আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আজ যে আলোচনা করব সেটি হলো, শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে এবং শেষটা কি আরও রক্তপাতের মাধ্যমে শেষ হবে, নাকি মানুষের শান্তি প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশের মানুষের। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট উদাহরণ দেই। সেটি হলো যে সভ্যতা শুরু হওয়ার পরে সভ্যতার যে ছোঁয়া মানুষের ভিতরে লাগে, মানুষ সেই থেকে আধুনিক হতে থাকে। আবার দেখেন, আধুনিক হতে হতে মানুষের যে এই যে কাপড় আস্তে আস্তে ছোট হতে থাকে। ছোট হতে হতে এখন সেই কাপড় শুধু লজ্জা স্থানে ঢাকার যে জায়গাটা ওই জায়গায় আছে, এবং ওই জায়গা থেকে যদি এই কাপড় সরে যায় তাহলে আমরা কিন্তু সেই হাজার বছর পিছনে আবার চলে যাই। অর্থাৎ পৃথিবীটা গোল, এই মানুষের চলমান জীবনগতিও গোল। তো আস্তে 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 এই আধুনিকতা অগ্রসর হতে হতে এখন কিন্তু ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। তেমনি বাংলাদেশের যে চলমান বিষয় এখন চলছে, সেই বিষয়গুলোতে আমরা একটু যদি চোখ বুলাই তারপরে মূল আলোচনা করি। সেটি হলো যে শুরুটা কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলো। সেই আন্দোলনের ভিতরে কিন্তু আবার আরেকটি ইস্যু ছিল, যে রাজাকার ইস্যু। তারপরে সরকার পতনের ডাক, সাথে সাথে দেশে ধ্বংসলীলা, সাথে সাথে অনেক মানুষের প্রাণহানি, সরকার পতনের পর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, আওয়ামী লীগের এই দিশেহারা পরিস্থিতি। আবার এরপরে যেটি শুরু হলো, গণপিটুনিতে হত্যা। এরপরে যেটি শুরু হলো, কয়েকটি দিবস বাতিল। তার ভিতর কিন্তু ঐতিহাসিক 7 মার্চও ছিল। হাইকোর্টের 12 জন বিচারপতিদের অবসরে পাঠানো, বিভিন্ন কলেজের সংঘর্ষ, শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো, 10ই নভেম্বর নূর হোসেন দিবসে যে আওয়ামী লীগ যে ডাক দিয়েছিল সেখানে দিবস পালনের জন্য, সেটি প্রতিহত। পার্বত্য অঞ্চলের অস্থিরতা, পাকিস্তানের জাহাজে নিয়ে নানা উদ্বেগ, আসিফ নজরুলের বিভিন্ন ইস্যু এখন সৃষ্টি হচ্ছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিদের মুক্তি, মাহফুজ আলমের গৃহযুদ্ধের ইঙ্গিত, গণমাধ্যমের তাণ্ডব। এরপরে যেটি আছে সেটি হলো এখন সবচেয়ে বড় ইস্যু, এই সংখ্যালঘু ইস্যু, ইস্কন ইস্যু। এই ইস্যুর রেশ ধরে আবার আইনজীবী হত্যা। এই ইস্যুর রেশ ধরে কিন্তু এখন ভারত এবং বাংলাদেশ দুই দেশেই কিন্তু এখন উত্তাল। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা, সিলেটের সীমান্ত দিয়ে ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতিসংঘে শান্তি সেনা পাঠানোর দাবি। ভারতের আরেকজন শক্তিশালী নেতা, তিনি অপারেশন অ্যাকশনের কথা বলেছে, শুভেন্দু অধিকারী। আর এরপরেই কিন্তু আবার আমার দেশে যে আমার দেশের একটার পর একটা অরাজকতা চলছে। এখন যদি আপনি এই সব ঘটনাগুলোকে, এই পৃথিবীর যে গোল আকৃতি, সেহেতু ঘটনাও তো গোল, এই ঘটনাগুলোকে আপনি এই গোল আকৃতি দিয়ে চিন্তা করেন, দেখবেন যে এই কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া যে বিষয়টি,
সেটি ঘুরতে 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 এখন সেই আবার গোড়ায় পৌঁছে যাওয়ার উপক্রম। কারণ এটি কিন্তু থেমে নেই, একের পর এক সহিংস ঘটনাই কিন্তু ঘটে যাচ্ছে। সেখানে কিন্তু শান্তির কোনো বার্তা নেই। সেখানে এই ঘটনা যদি আবার ঘুরতে ঘুরতে গোড়ায় যায়, সেখানে তো সেই রক্তপাতে, সেই মানুষের আহাজারি, সেই আবার সেই মানুষের ধ্বংসলীলায়, তাহলে শান্তির বাণী শোনাবে কে? এই এত ঘটনার মধ্যে আবার দেখেন যে আমরা যদি বলি যে এই ঘটনার রেশ ধরেই শেষে গিয়ে এই যুদ্ধ উপক্রম, তাহলে সেই যুদ্ধটা যে সশস্ত্রই হতে হবে তা না। প্রতিবেশী দেশের সাথে, তাদের দেশের মানুষের মনোভাবের সাথে আমাদের দেশের মনোভাবের যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তাদের দেশের মিডিয়ার কথার সাথে আমাদের দেশের মিডিয়ার কথার যে পার্থক্য আছে, সেটিও কিন্তু যুদ্ধ। আবার তাদের দেশের আমদানি রপ্তানির সাথে যদি সেটি বন্ধ হয়ে যায়, সেই যুদ্ধও কিন্তু শুরু হয়ে গেছে। আবার আমরা যদি মাহফুজ আলমের সেই গৃহযুদ্ধের কথা বলি, সেইখানেও কিন্তু এই রক্তাক্ত পরিস্থিতির কথা, সেইখানেও কিন্তু কোনো শান্তির বাতাস নেই। তাহলে যদি আবার সেই সংঘর্ষ, আবার সেই অরাজকতা, আবার সেই নৈরাজ্য, আবার সেই মানুষ হত্যা, আবার সেই ধ্বংসলীলা, তাহলে শান্তি কোথায়? আবার ঘুরতে ঘুরতে সেই অশান্তির জায়গায় যাওয়ার পরে আবারও তো নতুন কিছু ঘটতে পারে। আবার কেউ কেউ প্রতি বিপ্লবের কথা বলছেন, কেউ কেউ গৃহযুদ্ধের কথা বলছেন। এইগুলো তো সবই অশান্তির কথা। এই সকলের রাষ্ট্রটা যেহেতু সকল বাংলাদেশিদের অধিকার, তো এই অধিকারের জায়গা থেকে শান্তির বাণী শোনানোর কোনো নেতা কি এই বাংলাদেশের সৃষ্টি হবে না? যেই নেতা আমাদেরকে সংঘাত নয়, শান্তির দিকে নিয়ে যাবে, এই অস্থিরতা থেকে মানুষদেরকে মুক্তি দিবে, আমরা ওই ধরনের নেতৃত্বের প্রত্যাশা রাখি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।